আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিনটা আমি কেরম ভাবে কাটালাম। দেখো, আজ ছিল 15 আগস্ট স্বাধীনতা দিবস, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার পক্ষীরাজকে নিয়ে চলে যাই মার্কেট, আর তারপর ফটাফট ফ্ল্যাগ নিয়ে ছোটাফট চলে আসি বাড়ি। এরপর সবকিছু রেডি করে ফার্স্ট আমাদের বাড়ির ছাদেই বাড়ির সবাই মিলে শহীদদের চরণে প্রণাম জানিয়ে আমি চলে যাই আমাদের পাড়ার ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে পৌঁছানোর পর দেখলাম সবাই মিলে সুন্দরভাবে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, আর আমিও তাদের সাথে হাতে হাত লাগিয়ে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে সুন্দরময় ভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আমাদের কাছে স্বাধীনতা দিবস শুধু একটা দিন না, এটা আমাদের গর্ব, আমাদের ভালোবাসা আর আমাদের দেশের প্রতি সম্মানের দিন। এনিওয়ে, তারপর আমি বোনকে নিয়ে বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে, কারণ বোনের 15 আগস্ট উপলক্ষে কলেজে একটা প্রোগ্রাম ছিল। আর এই রাস্তার প্রতিটি মোড় যেন আমাদের কলেজ লাইফের কথা মনে করিয়ে দেয়। হাজারো স্মৃতি লুকিয়ে আছে আমাদের এই কলেজে, সেইগুলো যেতে যেতে সব যেন নতুন করে চোখের সামনে ভেসে আসছিল। তারপর আমি বোনকে কলেজে ছেড়ে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে, আর আস্তে আস্তে এই দেখা মোমেনের সাথে সত্যি বলতে অনেকদিন পর দেখা হয়ে মনটা কিছুটা ভালো হয়ে যায়। এরপর আমরা কিছুটা সময় একসাথে কাটিয়ে বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। আর আস্তে আস্তে আমার কাছে আমার আর এক ফ্রেন্ডের কল আসে, ওদের ক্লাবের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে আর আমাকে যেতে বলেছে। তাই আমি ফটাফট রেডি হয়ে পৌঁছে যাই ওদের ক্লাবে। দেশের স্বাধীনতার জন্য কত মানুষ নিজের জীবন, নিজের রক্ত সবকিছু উৎসর্গ করেছিলেন, তাদের সেই আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি। হয়তো আমার এই রক্তদান দেশের জন্য কোনো বড় অবদান নয়, কিন্তু যদি আমার দেয়া রক্তে একজন মানুষেরও জীবন বাঁচে, তাহলে মনে করবো আমার স্বাধীনতা দিবসটা সত্যিই সার্থক হয়েছে।